এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, দেখো, এক রকমের ভাজা। এই ভাজা ভাত বা রুটি দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তার জন্য পটল নিয়েছি একটু খোসা সমেত, আর আলু লম্বা করে কেটে নিয়েছি। আর কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। সেই গরম তেলে একটু লবণ দেব, তাহলে তলা ধরবে না। গরম তেলে একটু লবণ দিয়ে তারপরে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে একটু হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। আলুটা যেন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় তেমনভাবে ভেজে তুলে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভাজাগুলো আমার হয়ে এসছে, ভাজাগুলো তুলে নেব। সেই তেলে সেই লম্বা করে কেটে রাখা দেব পটল, আর পরিমাণ মতো দেব হলুদ আর লবণ দিয়ে এটাকেও সুন্দর করে ভেজে নেব। এটাকেও খুব সুন্দর করে লালচে করে, মানে যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ ভেজে নেব। পটলটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এটাকে একটু এক সাইডে সরিয়ে নেব। সরিয়ে নিয়ে 10-12 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম আর কটা কাঁচা লঙ্কা সেই তেলে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। রসুনটা একটু সামান্য লালচে ভাব হবে সেই পর্যন্ত। এবার হয়ে এসছে, রসুনটা একটু লালচে সামান্য, সেই পটল দেব আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আলতো হাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প দেব একটু লঙ্কার গুঁড়ো। এইভাবে তোমরা বাড়িতে একদিন পটল আলু ভাজা বানিয়ে দেখো। এটা দিয়ে পুরো এক থালা ভাত উঠে যাবে। রুটিও খুব সুন্দর লাগে, দারুণ খেতে লাগে। কচুর লতি যেমন খেতে ভাজা টেস্ট হয়, একদম অবিকল অমন খেতে। কি সুস্বাদু, দারুণ খেতে। একবার তোমরা বাড়িতে এইভাবে পটল ভাজা করে বানিয়ে খেও অবশ্যই।